রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বা খুব কমই ফেরত যায়, আজান হওয়ার সময় এবং যুদ্ধের সময় যখন সৈন্যরা একে অপরের মুখোমুখি হয়। সুনান আবু দাউদ। সহিহ হিসেবে শায়েখ আলবানী এই হাদিসকে হুকুম দিয়েছেন। হাদিসটির ব্যাখ্যা: এই হাদিস থেকে বোঝা যায় যে আজানের সময় আসমান ও জমিনের মাঝে এক বিশেষ রুহানিয়াত ও বরকতের মুহূর্ত তৈরি হয়। তখন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে এবং আল্লাহ দোয়া কবুল করতে অধিক প্রস্তুত থাকেন। এটি দোয়া কবুল হওয়ার কি মাকবুল সময় কিগুলোর একটি। কেন এই সময় দোয়া কবুল হয়? ১. আল্লাহর নামে আহ্বান হচ্ছে আজান, এটি নিজেই একটি বড় ইবাদত। ২. শয়তান তখন পালিয়ে যায়, ফলে মন আরও একাগ্র থাকে। ৩. মুসলমানদের মনে ঈমান জাগে, যা দোয়ার আন্তরিকতাকে বাড়িয়ে দেয়। আজানের সময় কি ধরনের দোয়া করতে পারেন তা হল: নিজের জন্য হিদায়াত ও ক্ষমা চাওয়া, পরিবারের জন্য কল্যাণ কামনা, রোগমুক্তির দোয়া, রিজিক, নিরাপত্তা এবং দুনিয়া আখিরাতের কল্যাণের দোয়া, মুসলিম উম্মাহর জন্য দোয়া, উপদেশ। আজান শুনলে শুধু চুপ না থেকে ১. মুয়াজ্জিনের কথা অনুসরণ করো। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের দোয়াটি পড়ো। ৩. তারপর নিজের ইচ্ছামতো দোয়া করো, ইনশাআল্লাহ কবুলের আশায়।